ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া ক্রিয়েশন। তো আমি শ্রেয়া চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো প্রথমেই আপনাদেরকে জানাই গুড মর্নিং। তো কালকে হলো মকর সংক্রান্তি, তো আজকে হলো আইখান। তো আজকে রাত্রে বাড়িতে পিঠে পুলি হবে, তো তার জন্য বাজার যেতে হবে, জিনিসপত্র কিনতে হবে। তো আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান টান করে রেডি হয়ে গেলাম, আর আমি বাজারে প্রায় পৌঁছে গেছি। আর বাজারে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়, আপনারা দেখে বুঝতেই পারছেন যে কী পরিমাণ ভিড়। আর এখানে কয়েকটা চারা গাছ দেখছিলাম যে ভালো খুব বিক্রি হচ্ছিল। এবার বাজারের ভিতরে ঢুকে গেলাম, এরপর ঠাকুরের কয়েকটা জিনিস কিনলাম। আর এছাড়া এখানে টুসু ঠাকুর বিক্রি হচ্ছিল, দেখে খুব ভালো লাগলো, তাই টুসু ঠাকুরের একটু ভিডিও নিয়ে নিলাম। আর সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। তো এখানে হলো আমি গুড় নিতে চলে এসেছিলাম, তো এখানে পাটালি গুড় আর এখানে হলো আখের গুড় নিয়ে নিলাম। তো আমি জিনিস জায়গা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই প্লাস্টিকে আখের গুড়টা নিয়ে নিলাম। তো এবার আখের গুড় নিয়ে বাইরে বেরিয়ে যাব বাজার থেকে। তো বাইরে বেরোনোর সময় দেখলাম যে এখানে পাটালি গুড় বের করাচ্ছে, খুব ভাল লাগলো দেখতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। এরপর আমি বাড়িতে এসে ভাত খেয়ে নিলাম, মাছ ভাজা আর আলু পোস্ত। আর এখানে হলো মেথি শাক বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিল, সেটা দিয়ে আমি খেয়ে নিলাম। আমি শুকনো শুকনো খেতে একটু ভালোবাসি। আর এদিকে হলো কাকিমা মুড়ি ভাজছে। তো কার কার ঘরে ভাজা মুড়ি খেতে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর কাকিমা ওইদিকে মুড়ি ভাজছিল, আর আমি এইদিকে চালগুলো পিষে নিচ্ছিলাম, যাতে সন্ধ্যাবেলায় পিঠে পুলি করতে একটু সুবিধা হয়। তো আর এখানে মিক্সিতে পিষছিলাম। এরপর আমি নারকেলগুলোকে ছাড়িয়ে আর জল বের করে কুড়ে নিলাম। আমি নিজেই কুড়ছিলাম আর নিজেই ক্যামেরাটা ধরছিলাম, তো ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছিল। এখানে নারকেল কুড়া প্রায় কমপ্লিট আমার। এরপর পিসিকে আমি ডাকলাম। তো পিসি এবার পুরটা করার জন্য কড়ার মধ্যে গুড় নিয়ে নিল, গুড়টা গরম হওয়ার পর দিয়ে দিল নারকেল। এরপর পুরটা বানিয়ে নিল যেভাবে পুর বানায়। আর এখানে হলো এই নারকেলটার মধ্যে যে খোলাটার মধ্যে নারকেলগুলো তুলে রাখছে, সেটা হলো দুধ পুলিতে দেওয়ার জন্য। তো এখানে প্রায় বলতে গেলে পুরটা হয়ে এসছে। তো এরপর উনুনটা জ্বালিয়ে নিচ্ছে। এখানের মধ্যে হলো পিঠে হবে বলে উনুনের মধ্যে। তো কার কার বাড়িতে উনুনে পিঠে হয় বা উনুনে রান্না হয় অবশ্যই জানাবে, আমাদের বাড়িতে তো হয়ই। তো এখানে উনুনটা জ্বালাচ্ছে, আর শীতকালে তো উনুনের সামনে বসতে খুব ভাল লাগে। তো এখানে উনুনের ওপরে খলা দিয়ে দিল, খলাটা গরম হলো, তো খলার মধ্যে জল দিয়ে দিল, জলটা গরম হলো। জলটা গরম হওয়ার পর একটা জামবাটির মধ্যে চালগুড়ি নিয়ে আর এটা গুলিয়ে নিয়ে খলার মধ্যে যে জলটা ছিল তার সঙ্গে মিশিয়ে নিল। এরপর জলটা যখনই ফুটতে থাকবে তখনই হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তো আরও চালগুড়ি মেশাতে মেশাতে একটা খোল তৈরি হবে, যেটা পুর পিঠে আর সিদ্ধ পিঠের জন্য কাজে লাগে। তো এই প্রসেসে কার কার বাড়িতে পিঠে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের বাড়িতে সব দিনই এই প্রসেসেই পিঠে হয়, পিসি করে। তো এরপর যখন এই খোলটা তৈরি হয়ে যাবে, এরপর একটা ভালো একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে তার উপরে দিয়ে দেবে, খোলটার উপরে, যাতে না শুকনো হয়, যেহেতু শীতকাল তো শুকনো হয়ে যাবে, ওই জন্য ওর উপরে দিয়ে দেবে। এরপর হলো একটা মাটির হাঁড়ি নেবে, মাটির হাঁড়ির মধ্যে জল দেবে, জলটা যখন ফুটতে থাকবে তার উপরে একটা হাঁড়ি বসিয়ে তো ওখানে সিদ্ধ পিঠে করবে। তো সিদ্ধ পিঠেটা পিসি করছে, দেখতেই পাচ্ছেন, আমিও করেছিলাম, কিন্তু ওই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো আমি ক্যামেরা ধরবো, আমি ক্লিপ নেব, এরকম সম্ভব হয় না, তাই এখানে পিসি করছিল আর আমি ভিডিওটা নিচ্ছিলাম। তো এখানে এরকমভাবে পিসি আর আমি করতে করতে এই যে পিসি একটা একটা করে দিচ্ছিল, এদিকে আমিও দিচ্ছিলাম আমি যেগুলো করেছিলাম। তো এইভাবে করতে করতে এরপর ঢাকা দিয়ে রাখলো। এরপর সিদ্ধ পিঠাটা হয়ে গেল। সিদ্ধ পিঠাটা হওয়ার পর আমি এদিকে গ্যাসের মধ্যে করছিলাম যে দুধ পুলি। তো যেহেতু উনানটা ভালো করে জ্বলছিল না বলে দুধ পুলিটা আমি গ্যাসেই করছিলাম। তো এখানে গ্যাসের মধ্যে দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা এলাচ দিয়ে আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে যে পুর পিঠাগুলো ওগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধটা যখন ফুটতে থাকবে, এর মধ্যে আস্তে আস্তে বাকি কী দেবো অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কার কার বাড়িতে কী পিঠে হচ্ছে কমেন্টে বলবেন। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি মকর সংক্রান্তি। তো এখানে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। এরপর এটা ফুটতে থাকলো, ফুটতে ফুটতে তো আমি যে পাটালি গুড় কিনে এনেছিলাম, তো পাটালি গুড়গুলো দিয়ে দিলাম। এরপর এখানে নারকেল দিয়ে দিলাম, প্রথমে নারকেল দিয়েছিলাম, তারপর পাটালি গুড় দিয়েছিলাম। আর এখানে কাজু
কাজু কিশমিশও দিয়েছিলাম। তো এবার পিসি এটা নেড়ে নিচ্ছে, কারণ আমি নাড়তে পারছিলাম না, পড়ে যাচ্ছিলো বলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।